আচ্ছা, বাই দ্য ওয়ে, সো এখন আমরা যে জিনিসটা নিয়ে আলোচনা করব এই ভিডিওতে, এটা হচ্ছে কি যে হরাইজন্টাল অ্যানালাইসিস আর ভার্টিক্যাল অ্যানালাইসিস। সো হরাইজন্টাল অ্যানালাইসিস জিনিসটা কি যদি আমি একটু সংক্ষেপে বলি, তাহলে একটা প্রোডাক্টের কয়েক সালের প্রাইস আমাদেরকে দিয়ে দিবে, আর এগুলোর জন্য আমি কি করব যে কত টাকা প্রাইস আপ ডাউন হয়েছে এই জিনিসটা আমি একটু দেখবো আর কি। সো হরাইজন্টাল অ্যানালিসিস হচ্ছে একটা প্রোডাক্টের জন্য, আর ভার্টিক্যাল অ্যানালিসিস হচ্ছে মাল্টিপল প্রোডাক্টসের জন্য, ঠিক আছে, অথবা মাল্টিপল অ্যাকাউন্ট টাইটেলস এর জন্য। সো এখন একটু দেখেন ভাই, আপনি সিএসসি স্টুডেন্ট ভাই, আপনাকে দিয়ে এই হরাইজন্টাল ম্যাথ আর হরাইজন্টাল অ্যানালিসিস আর ভার্টিক্যাল অ্যানালিসিস এর ম্যাথ করাইলে আপনার মানে আপনার অসম্মান করা হবে, বুঝছেন? দেখেন, হরাইজন্টাল অ্যানালিসিস এর ফর্মুলাটা মানে নিয়মটা আমি বলে দেই যে অনেকগুলো সাল তো আপনার কাছে দেয়া থাকবে, তো সবচেয়ে ছোট সাল যেটা আছে এটা দিয়ে শুরু করবেন। লাইক 2016 সাল যদি থাকে আর বাকি সালগুলো যদি এর চেয়ে বড় হয়, তাহলে 2016 সাল দিয়ে শুরু করেন, বুঝছেন? সো 2016 সাল থেকে শুরু করেন, আর যে সালটা সবচেয়ে ছোট ওটাকে বেস ধরে নিন। তাহলে দেখেন এখানে প্রশ্নটা আমার কাছে নাই, বাট এরকম আমাদের কাছে একটা টেবিল আকারে দেওয়া থাকবে, অথবা কমা দিয়েও থাকতে পারে যে 2020 সালে এটার প্রাইস ছিল 900 টাকা, 21 সালে 800 টাকা হয়েছে, এরপরে এত হয়েছে এত হয়েছে এত হয়েছে, এরকম কমা টমা দিয়ে থাকতে পারে। সো প্রশ্ন নিয়ে ঝামেলা নাই, বুঝতে পারতেছেন? সো 2020 সালে এরকম লিখলেন, লেখার পরে এই সাইডে তো প্রাইস থাকবে, সাল থাকবে, তারপরে প্রাইসটা থাকবে, আর এই পাশে আমরা পার্সেন্টেজ গুলো বের করবো আর কি। তো দেখেন 2020 সালে কত ছিল, 900 টাকা বেস ধরে নিলাম। তারপরে এই 900 এর বাকি যে প্রাইস গুলো, এই 900 এর কত পার্সেন্ট এটা জাস্ট বের করবেন। এই যে দেখেন 800, সো 800 900 এর কত পার্সেন্ট বের করছি, 1500 900 এর কত পার্সেন্ট বের করছি, 900 এর কয় পার্সেন্ট এটা বের করছি, 700 এর কয় পার্সেন্ট এটা বের করছি। আপনাদের যদি এখন আমি যদি এই হরাইজন্টাল অ্যানালিসিস আরেকবার বুঝাই, তাহলে সিএসসি এর অপমান করা হবে, বুঝছেন? গেল। তারপরে আসেন ভার্টিক্যাল অ্যানালিসিস। ভার্টিক্যাল অ্যানালিসিস আমি যদি একটু ইনশর্টে বলে ফেলি, তাহলে ভার্টিক্যাল অ্যানালিসিস জিনিসটা হচ্ছে গিয়ে অনেকগুলো অ্যাকাউন্ট টাইটেল আপনাকে দিয়ে দিবে, অথবা অনেকগুলো এক্সপেন্স আপনাকে দিয়ে দিবে, সবগুলো এক্সপেন্সকে যোগ করবেন, যোগ করে এই যে দেখেন অনেকগুলো এক্সপেন্স আমাদেরকে দিয়ে দিয়েছে, সবগুলো এক্সপেন্সকে যোগ করছি, যোগ করে আমি বলবো যে এই টোটালের প্রত্যেকটা এক্সপেন্স কত পার্সেন্ট করে, লাইক 42 এর মানে 10 42 এর কত পার্সেন্ট, 8 42 এর কত পার্সেন্ট, 12 42 এর কত পার্সেন্ট, 5 42 এর কত পার্সেন্ট, 7 42 এর কত পার্সেন্ট। একটু দেখেন 10/42 ইন্টু 100%, 8/42 ইন্টু 100%। আর কি বলবো ভাই, এই মেথড আর কি বুঝাবো আপনাকে বলেন? সো এরপরে আসেন ইম্পর্টেন্ট একটা টপিক, রেশিও অ্যানালাইসিস। সো এটা এখানে কিছু থিওরি লেখা আছে, পিডিএফ এর ক্রেডিট গোস টু এমিয়াপা। সো এমিয়াপার পিডিএফটা আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব, কোনো সমস্যা নাই, আপনারা চাইলে ফলো করতে পারেন ফর দ্য থিওরিজ গুলো আসবে, কারণ প্রশ্নে ম্যাথ এবং থিওরি এগুলো একটু কম্বিনেশন করে আসে। লাইক যদি অ্যাডজাস্টিং জার্নাল নিয়ে প্রশ্ন আসে, তাহলে প্রথমেই বলে ফেলতে পারে যে হোয়াট ইজ অ্যাডজাস্টিং জার্নাল, অথবা প্রথমেই বলে ফেলতে পারে হোয়াট ইজ ক্লোজিং জার্নাল, তারপরে অ্যাডজাস্টিং জার্নালের ম্যাথ করতে দিতে পারে। সো থিওরিগুলো একটু পড়া খুবই জরুরি। আর এইখানে কিছু থিওরি এখানে আছে, এই যে অ্যাকাউন্টিং ফাইনাল আউটলাইনে কিছু থিওরি আছে, যেমন সাসপেন্স অ্যাকাউন্ট কি, নরমাল ব্যালেন্স কি, ট্রায়াল ব্যালেন্স কি, তারপরে হচ্ছে কি সাসপেন্স অ্যাকাউন্টের লিমিটেশন, ট্রায়াল ব্যালেন্সের লিমিটেশনস, এই জিনিসগুলো একটু পড়তে হবে। এখানে যেগুলো থিওরি আছে এগুলো একটু পড়তে হবে। সো এই জিনিসগুলো গেল। তারপরে আসেন রেশিও অ্যানালাইসিস। সো এখানে আমি আসলে রেশিও অ্যানালাইসিস প্রত্যেকটা রেশিওগুলো আমি এক্সপ্লেন করবো না, আমি এখানে যেটাতে ফোকাস করবো সেটা হচ্ছে গিয়ে ফর্মুলা গেল কেমনি একটু মনে রাখা যায়। সো দেখেন কারেন্ট রেশিও কথাটা মানে কি, যেহেতু রেশিও বলতেছে, সো রেশিও আমরা কিসের বের করব, অ্যাসেট বাই লাইবিলিটি, অথবা লাইবিলিটি বাই অ্যাসেট। আর যেহেতু কারেন্ট বলতেছে, সো কারেন্ট অ্যাসেট বাই কারেন্ট লাইবিলিটি, কারেন্ট রেশিওর ফর্মুলাটা গেল। সো কারেন্ট রেশিও একটু যদি শর্টে বলে ফেলি, কারেন্ট অ্যাসেট অথবা কারেন্ট লাইবিলিটি কি, যেগুলো ডিউরেশন 12 মাসের কম, 12 মাসের বেশি হইলে এগুলো কারেন্ট না, গেল। তারপরে আসেন ইনভেন্টরি টার্নওভার রেশিও। এখন দেখেন ইনভেন্টরি কথাটা আছে, তার মানে এখানে আমার ফর্মুলাতে ইনভেন্টরি নামে কিছু একটা থাকবে। সো ইনভেন্টরি টার্নওভার রেশিও তার মানে কি, ইনভেন্টরি টার্নওভার রেশিও তার মানে টার্নওভার যেহেতু কথাটা আছে, তার মানে নিচে যাবে হচ্ছে কি ইনভেন্টরি, সো নিচে যাবে হচ্ছে কি এভারেজ ইনভেন্টরি আমরা কেমনে বের করব, ওপেনিং ইনভেন্টরি প্লাস ক্লোজিং ইনভেন্টরি ডিভাইডেড বাই 2, আর কস্ট অফ গুডস সোল্ড, সো মানে কত টাকার আমি প্রোডাক্ট আমি বিক্রি করছি আর কি। সো কস্ট অফ গুডস সোল্ড এর একটা ফর্মুলা আছে, ফর্মুলাটা হচ্ছে কি ওপেনিং ইনভেন্টরি প্লাস পারচেজ মাইনাস ক্লোজিং ইনভেন্টরি। এখন এই জিনিসটা আপনি কেমনে মনে রাখবেন, আমি যদি একটু বলি যে এই জিনিসটা আপনি এভাবে মনে রাখতে পারেন যে ধরেন আপনি ওপেনিং ইনভেন্টরি মানেটা কি, যে আপনি এত টাকা নিয়ে আপনার বিজনেস শুরু করছেন,
মানে এত টাকার প্রোডাক্ট নিয়ে আপনি আপনার বিজনেস শুরু করছেন, লেটস সে আপনি $3 নিয়ে আপনার বিজনেস শুরু করছেন, তারপরে আপনি আরো 5 টাকার মানে পারচেজ করছেন আরো $5, দ্যাট মিনস আপনার টোটাল ইনভেন্টরি কত দাঁড়ালো অথবা আপনার টোটাল প্রোডাক্টের ভ্যালু কত দাঁড়ালো $5। বাট আপনি কি করতেছেন এখন ক্লোজিং ইনভেন্টরি মানে আপনি ক্লোজ করে দিতেছেন, মানে শেষে আপনার এই জিনিসগুলো আপনার রয়ে গেছে, এই প্রোডাক্টগুলো আপনার কাছে রয়ে গেছে। দ্যাট মিনস কি ক্লোজিং ইনভেন্টরি তো এটাই বলে যে বছর শেষে আমার এই প্রোডাক্টগুলো রয়ে গেছে, দ্যাট মিনস আমি কত টাকার সেল করছি, আমি টোটাল যত টাকার আমার প্রোডাক্ট ছিল এর মধ্যে আমার যত টাকার প্রোডাক্ট রয়ে গেছে তত টাকা, তত বাদ দিলেই তো আমি কত টাকার প্রোডাক্ট সেল করছি জিনিসটা পাবো। আবার বলি দেখেন, প্রথমে আপনাকে আমি বলি আপনি ওপেনিং ইনভেন্টরি জিনিসটা বুঝেন, ক্লোজিং ইনভেন্টরি জিনিসটা বুঝেন। ওপেনিং ইনভেন্টরি জিনিসটা কি, যে এত টাকার প্রোডাক্ট নিয়ে আমি আমার বিজনেস শুরু করছি, লেটস সে আমি 3 টাকার প্রোডাক্ট নিয়ে, ধরেন আমি 3 টাকার প্রোডাক্ট নিয়ে আমি আমার বিজনেস শুরু করছি, ভালো কথা। এখন আমার কোম্পানির ভ্যালুয়েশন $3, ঠিক আছে, 3 টাকা না $3 আর কি। এরপরে আমি কি করছি, আমি আমার কোম্পানিতে আরো $5 ইনভেস্ট করে আমি আরো প্রোডাক্ট আমার কোম্পানিতে অ্যাড করছি। দ্যাট মিনস আমার কোম্পানির এখন টোটাল ভ্যালুয়েশন কত দাঁড়াইতেছে $8, ঠিক আছে গেল। এরপরে দেখেন আসতেছে মাইনাস ক্লোজিং ইনভেন্টরি। এখন মাইনাস ক্লোজিং ইনভেন্টরি মানে জিনিসটা কি, যে বছর শেষ আমার কিছু প্রোডাক্ট বাকি রয়ে গেছে, ঠিক আছে। সো বছর শেষ আমার ধরেন আমার প্রোডাক্ট ছিল 4টা, এখন বছর শেষে আমার প্রোডাক্ট রয়ে গেছে 2টা, দ্যাট মিনস 4টা থেকে 2টা মানে এই 4 আমি তো বিক্রি করছি কয়টা, তাইলে আমি টোটাল বিক্রি করছি হচ্ছে 2টা, তাহলে আমার কোম্পানির ভ্যালুয়েশন যদি $8 ছিল আর ক্লোজিং ইনভেন্টরি যদি আমার 4 টাকা হয়, দ্যাট মিনস আমার 4 টাকার প্রোডাক্ট আমার বাকি রয়ে গেছে এখনো, তাইলে আমি কত টাকা বিক্রি করছি, এই 8 - 4 বিক্রি করছি। এখন কি মনে থাকবে জিনিসটা, যে ওপেনিং ইনভেন্টরি প্লাস পারচেজ মাইনাস ক্লোজিং ইনভেন্টরি, এই হলো আমার কস্ট অফ গুডস সোল্ড এর। সো আপনি ডাইরেক্টলি টার্নওভার রেশিও, যখন ইনভেন্টরি টার্নওভার রেশিও লিখবেন তখন কস্ট অফ গুডস সোল্ড না লিখে আপনি ডাইরেক্টলি এই ফর্মুলাটা, এই যে নিচের এই ফর্মুলাটা লিখে ফেলতে পারেন, ঠিক আছে। বাট উপর থেকে নিচে আসলে একটু সুবিধা হয় আর কি আপনার মনে রাখার ক্ষেত্রে, যেহেতু আপনি কস্ট অফ গুডস সোল্ড থেকে এই জিনিসটা মনে রাখতেছেন। সো এটাই আর কি। আর এভারেজ ইনভেন্টরি কি, ক্লোজিং ইনভেন্টরি আর ওপেনিং ইনভেন্টরি যোগ করে 2 দিয়ে ভাগ দিয়ে দেন, শেষ, এভারেজ ইনভেন্টরি বের হয়ে গেল। এরপরে আসেন ডেপ্ট টু অ্যাসেট রেশিও। এখন ডেপ্ট কি, ডেপ্ট জিনিসটা মানে হচ্ছে কি লায়াবিলিটি। ডেপ্ট মানে কি সুদ কি, এটা লায়াবিলিটি আমার জন্য। সো যেহেতু লায়াবিলিটি মানে কি এখানে ডিরেক্টলি বলে দিচ্ছে যে লায়াবিলিটি টু অ্যাসেট রেশিও, দ্যাট মিন্স আর কারেন্ট কথাটা উল্লেখ করে না, তার মানে কি টোটাল লায়াবিলিটি বাই টোটাল অ্যাসেট, শেষ, কিচ্ছা খতম, একদম শেষ, টোটাল লায়াবিলিটি বাই টোটাল অ্যাসেট। সো ডেপ্ট টু অ্যাসেট রেশিও গেল। এই জিনিসটা তো আর মনে রাখার কি, এটা মানে একদম প্রশ্ন থেকে মনে রাখতে পারবেন। তারপরে আসেন টাইমস ইন্টারেস্ট আর্ন রেশিও। এখন এই জিনিসটা একটু কেমনে মনে রাখবেন, এই জিনিসটার জন্য আমি যে জিনিসটা মনে রাখি, নেক্সট এক্স, মনে রাখেন নেক্সট এক্স বাই এক্স, এই জিনিসটা তো এখন সবার মনে থাকবে। এই যে বিদগুটি জিনিসটা যদি মনে না থাকে, এটা তো মনে থাকবে নেক্সট এক্স বাই এক্স। নেক্সট দিয়ে কি বোঝায়, নেট ইনকাম। আর তারপরে যেটা আছে এক্স, এক্স দিয়ে কি বোঝায়, ইন্টারেস্ট এক্সপেন্স। এক্স দিয়ে বোঝায় হচ্ছে কি ইন্টারেস্ট এক্সপেন্স, আর এই এক্স দিয়ে বোঝায় হচ্ছে গিয়ে ইনকাম ট্যাক্স এক্সপেন্স। এই দেখেন ইনকাম ট্যাক্স এক্সপেন্স, এটা দিয়ে বোঝাবে হচ্ছে কি ইনকাম ট্যাক্স এক্সপেন্স, আর এই এক্স দিয়ে বোঝাবে হচ্ছে কি ইন্টারেস্ট এক্সপেন্স। বুঝতে পারছেন? সো নেক্সট এক্স বাই এক্স, এটা যদি একবার যদি দেখেন তাহলে মনে থাকবে। নেক্সট মানে এটার হচ্ছে কি টাইমস ইন্টারেস্ট আর্ন রেশিও। টাইমস ইন্টারেস্ট আর্ন রেশিও ফর্মুলাটা কি নেক্সট এক্স বাই এক্স। সো নেক্সট দিয়ে কি বোঝায়, নেট ইনকাম। এক্স দিয়ে কি বোঝায়, ইন্টারেস্ট এক্সপেন্স। আর এক্স দিয়ে বোঝায় হচ্ছে কি ইনকাম ট্যাক্স এক্সপেন্স, আর এক্স দিয়ে মিডলেরটা বোঝায় হচ্ছে কি ইন্টারেস্ট এক্সপেন্স। এই যে দেখেন, সো এগুলো ডিরেক্টলি দেওয়া থাকবে, ইনকাম দেওয়া থাকবে, ইন্টারেস্ট এক্সপেন্স দেওয়া থাকবে, ইনকাম ট্যাক্স এক্সপেন্স দেওয়া থাকবে, ইন্টারেস্ট এক্সপেন্স দেওয়া থাকবে, জাস্ট বসাই আনসার বের করে দিবে। তারপরে আসেন আর্নিং পার শেয়ার। পার শেয়ার কথাটা মানে কি, যে প্রত্যেকটা পারের একটা হিসাব আছে। সো পারের যেহেতু একটা হিসাব আছে, এই পার থেকে আপনারা মনে রাখেন যে যেহেতু আর্নিং পার শেয়ার বলছে, সো আর্নিং এর একটা ব্যাপার স্যাপার এখানে থাকবে। আর্নিং এর একটা ব্যাপার স্যাপার থাকবে না। সো আর্নিং মানে কি, ইনকাম করছি, সো ইনকাম মাইনাস প্রিফার্ড ডিভিডেন্ড। এইটা টাইমস ইন্টারেস্ট আর্ন রেশিও আর আর্নিং পার শেয়ার, এটা কিন্তু মেস আপ করিয়েন না, বুঝছেন? সো টাইমস ইন্টারেস্ট আর্ন রেশিও এটা হচ্ছে কি নেক্সট এক্স বাই এক্স,
আর আর্নিং পার শেয়ার এটা হচ্ছে গিয়ে ইনকাম মাইনাস প্রিফার্ড ডিভিডেন্ড ওয়েটেড এভারেজ অফ কমন শেয়ার। বুঝছেন, এই যে দেখেন আর্নিং পার শেয়ার, সো এই কম্বিনেশনটা একটু মাথায় রাখেন। তারপরে এই ওয়েটেড এভারেজ অফ কমন শেয়ার থেকে আপনার উপরেরটাও মনে থাকবে, বুঝছেন, একটু মাথায় রাখেন। তারপরে যেটা আছে সেটা হচ্ছে গিয়ে যে প্রাইস আর্নিং রেশিও। সো প্রাইস আর্নিং রেশিও, যেহেতু আর্নিং রেশিওটা বলছে, সো হচ্ছে গিয়ে মার্কেট প্রাইস পার শেয়ার আর আর্নিং পার শেয়ার, এটা তো আর লাস্টটা মনেই থাকবে। সো হোপফুলি দ্যাট ভিডিও ওয়ার্কস ফর ইউ গাইজ। আর কালকের এক্সামের জন্য সবার জন্যই গুড লাক, ভালো করে এক্সাম দিয়েন, এই আর কি। আর থিওরিজ এখানে কিছু আছে, পিডিএফ প্রোভাইড করে দিব, ভিডিওর নিচে ডেসক্রিপশনে দেখে নিন।